চিকেন স্যান্ডউইচ আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাই না? বিশেষ করে বাচ্চারা তো এটা পেলে অনেক বেশি খুশি হয়। বিশেষ করে তাদের টিফিনে যদি এরকম মজাদার চিকেন স্যান্ডউইচ দেওয়া যায়, তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। তা আজকে মজাদার চিকেন স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি প্রথমে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এর ভিতর থেকে 2টো ডিম আলাদা করে আমি গ্রেট করে নেব। আপনারা কেউ চাইলে আমার মতন এই ধরনের গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন। তো আমি এখানে বড় যেই ছিদ্রটা ওইটা দিয়ে ডিমটাকে গ্রেট করেছি। এরপর ছোট যেই ছিদ্রটা ওইটা দিয়ে আমি 2টা শসাকে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। যেহেতু শসা থেকে রসগুলো বের করতে হবে, তাই চিকন সাইডটা দিয়ে কাজ করাটাই বেশি ভালো। এরপর আমি গ্রেট করা শসাগুলো থেকে পানিটা আলাদা করে নিচ্ছি। হাত দিয়ে যতটুকু সম্ভব আমি চেপে চেপে পানিটাকে আলাদা করে নিয়েছি শসা থেকে। এখন এই শসাগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমের ভেতর, এবং 2টা গাজর নিয়েছি। গাজরগুলো সেমভাবে আমি গ্রেট করে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর ভিতর আমি অল্প পরিমাণে মুরগির মাংস, যেটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই মুরগির মাংসটাকে একটা ব্লেন্ডারে নিয়ে একবার আমি একটু প্রেস করে নেব। খুব বেশি পরিমাণে ব্লেন্ড করা যাবে না। তো এই পর্যায়ে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং খুবই অল্প পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি এবং অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে ব্লেন্ডারে যে অবশিষ্ট ডিম সিদ্ধটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম, এবং অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে ডিম থেকে যেন কোনো স্মেল না বের হয় তার জন্য আমি এটা দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2টা বড় বড় রসুনের কোয়া, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি আগে যে মিশ্রণটা করেছিলাম তার ভিতর লবণ দিয়েছিলাম, সুতরাং লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। 1/4 কাপ পরিমাণ তেল এবং 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এখন এই উপকরণগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব 2 মিনিট মতন। 2 মিনিট মতন ব্লেন্ড করার পর দেখবেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবং আমাদের মেয়োনিজটা তৈরি। এখন এই মেয়োনিজটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এরপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিম এবং চিকেনের, ওই মিশ্রণটার ভিতর পরিমাণ মতন মেয়োনিজগুলো আমি দিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো সসটা অপশনাল, কেউ চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য টমেটো সসটা ব্যবহার করেছি। এখন আমি এখানে অনেকগুলো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডটা আমি কাটিনি, তার কারণ সাইডটা আমি যখন বাদ দিতে যাচ্ছিলাম অনেকটা অংশ বাদ পড়ে যাচ্ছিল এবং ব্রেডটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছিল, যার জন্য আমি আর সাইডটা কাটিনি। যেহেতু বাসায় খাবে এবং বাচ্চা মানুষ, তো আর ফেলে দেইনি। এখন আমি এই মিশ্রণগুলোকে ব্রেডের ভিতর সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এবং একটা কাঁটা চামচের সাহায্যে আমি মিশ্রণগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে ব্রেডের সম্পূর্ণ অংশটাতে মিশ্রণটা যায়। এখন ব্রেডের আরও একটা স্লাইস নিয়ে আমি এটার উপর চাপা দিয়ে দিলাম। এই যে আমার স্যান্ডউইচ রেডি। এখন মাঝখান থেকে একটু কাট করে দিচ্ছি। দেখুন স্যান্ডউইচটার ভেতরে কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও এর থেকে বেশি মজা। আপনারা কেউ চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প সময়ে এত মজাদার একটা নাস্তা, যেটা বাচ্চাকে আপনার টিফিনেও দিতে পারেন বা মেহমান আসলেও তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চিকেন স্যান্ডউইচের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।